লসাগু তো সবাই নির্ণয় করতে পারে, কিন্তু কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় আর কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় না, এটা কিন্তু সবাই জানে না। আজকের আমরা শিখব কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় আর কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় না। দেখো, 3 এবং 2 এর লসাগু কত? 6। এখন যদি আমি জিজ্ঞেস করি √3 এবং √2 লসাগু কত? বেশিরভাগ জন অ্যান্সার দেবে √6। রং অ্যান্সার। এবার আমরা শিখব কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় আর কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় না। দেখো, তোমাকে যে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে বলেছে, আগে সেই দুটো সংখ্যাকে ডিভাইডেড করবে। সেই দুটি সংখ্যা ডিভাইডেড করলে যদি তোমরা রেশনাল নাম্বার পাও, থ্রি বাই টু কি নাম্বার? মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে সেই দুটি সংখ্যার লসাগু নির্ণয় করা যায়। আর যদি যে দুটি সংখ্যার তোমাদের লসাগু নির্ণয় করতে বলেছে সেই দুটি সংখ্যার ডিভাইডেড করলে যদি রেশনাল না পাও, √3/√2 এটা ইরেশনাল, মানে অমূলদ সংখ্যা। তাহলে যে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে বলেছে সেই দুটি সংখ্যাকে ডিভাইডেড করলে যদি আমরা রেশনাল নাম্বার পাই তাহলে কিন্তু লসাগু নির্ণয় করতে পারবো। আর যদি ওই দুটি সংখ্যাকে ডিভাইডেড করলে ইরেশনাল নাম্বার পাই তাহলে কিন্তু লসাগু নির্ণয় করা সম্ভব নয়। আমাকে এখন যদি বলে পাই এবং 2π, পাই কি ইরেশনাল নাম্বার, পাই এবং 2π এর যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? আগে এই দুটো নাম্বারকে ডিভাইডেড করব। 2π/π কেটে গেল 2 কি নাম্বার? রেশনাল নাম্বার। তাহলে পাই এবং 2π এর লসাগু নির্ণয় করা যায় এবং কত হয়? 2π। তাহলে বুঝতে পেরেছো কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় আর কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করা যায় না।